আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, আজকে একটা নিউজ দেখলাম, এই জন্য আপনাদের সঙ্গে একটু কথা বলি। নিউজটা হলো, কে বা কাহারা অনলাইনে নিউজটা ছাড়ছে যে চরমনাইর পেশাব বিএনপি থেকে 400 কোটি টাকা ঘুষ নিয়ে জোট ভেঙেছে। ভাই, আমার প্রশ্ন হলো এই, আপনারাই তো এক সময় এই নিউজের সঙ্গে এটা বলেছিলেন যে চরমনাইর পেশাব আওয়ামী লীগ থেকে টাকা খেয়ে আতাত করেছে। আজকে আবার এটা বলতেছেন চরমনাইর পেশাব বিএনপি থেকে টাকা খেয়ে জোট ভেঙেছে। ভাই, আল্লাহকে ভয় করেন, পরকালকে ভয় করেন। আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন এই মিথ্যাচারের জন্য বলেন? একজন আলেমের নামে, ইসলামিক দলের নামে এই যে কুৎসা, বদনাম, তোহমাত দিতেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না ভাই? যারা এই কাজগুলা করতেছেন, এই কাজগুলোর দায় আপনাকেই নিতে হবে। আপনি যার জন্য করতেছেন সে কিন্তু এই দায় নিবে না। আপনি মনে করতেছেন আপনি দেশের খুব উপকার করতেছেন, না, আপনি দেশে ফিতনা ছড়াইতেছেন। আপনি একজন ফিতনাবাজ, আপনি একজন দেশ বিরোধী লোক। নয়তো এত চরম মিথ্যা একটা মানুষ কীভাবে বলেন তো দেখি? ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আদর্শিক রাজনৈতিক দল। তারা আদর্শের উপরে পরিপূর্ণ অটুট থাকেন। তারা আদর্শের ক্ষেত্রে এক বিন্দু পরিমাণও কাউকে ছাড় দেন না, এটা মাথায় রাখতে হবে। যদি কাউকে ছাড় দিতেন তাহলে অনেক আগেই তারা সংসদে যাইতে পারতেন, এই সুযোগ তাদের সামনে ছিল। এখনও তো আপনার ডান বাম থেকে কত প্রস্তাব আসে, যেমন তারেক রহমান বা তার বড় কোনো নেতা ইসলামী আন্দোলনের নেতাকে ফোন দিয়ে বলছে যে আসুন আমরা একসাথে বসি। স্পষ্ট বলে দিছে যে আপনারা বড় রাজনৈতিক দল হতে পারেন, কিন্তু আপনাদের আদর্শ ভিন্ন, আমাদের আদর্শ ভিন্ন, অতএব আপনাদের সঙ্গে কোনো জোটের সম্ভাবনা নেই। এই বিষয়ে বসায় কোনো লাভ হবে না।